আল্লাহ রাব্বুল আলামিন ইলম সম্পর্কে বলেছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আপনি বলুন যে হে আল্লাহ, হে আমার রব, আপনি ইলম বৃদ্ধি করে দিন, ইলম বৃদ্ধি করে দিন। আপনি আমি একটু খেয়াল করি তো, ইলমের আমরা জীবনে অনেক আলোচনা শুনেছি, কিন্তু আশা করি আজকে আমরা একটু ভিন্ন ভাবে ইলমটাকে চিনব। তাহলে এই ইলমের বাস্তবতাটা কি, ইলমটা আসলে কেমন গুরুত্বের। ইলমটা এরকম গুরুত্বের যে ইলম সকল ইবাদতের আগে, ইলম সকল ইবাদতের আগে, যত ইবাদত আছে তার আগে ইলম। বলে সুবহানাল্লাহ। ইলমের বাস্তবতা, কারণ ইলম একটি মহান ইবাদত। আপনি যতটুকু ইলম অর্জন করবেন তার মানে হলো আপনি ততটুকু ইবাদত করলেন। সুবহানাল্লাহ। ইলম এমন ইবাদত, এই ইলম দ্বারাই সব আমলগুলোকে শুদ্ধ করা হয়। ইলম যদি না থাকে তাহলে আমল শুদ্ধ হবে না। আপনি কিভাবে আমল করবেন, তার আগে তো ইলম দরকার, না হলে আপনি আমল করবেন কিভাবে। ইলম এমন একটা ইবাদত, এই ইবাদত যাকে দেওয়া হয়, আল্লাহ তাআলা যাকে দেন সে বিশাল কল্যাণ অর্জন করে, আর ইলম থেকে যাকে বঞ্চিত করা হয় সে বিরাট কল্যাণ থেকে বঞ্চিত হলো। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা ইলম দান করেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ইলম যে অর্জন করবে, ইলম অর্জনকারীকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, আর যে ব্যক্তি ইলম অর্জন করবে না সে বিফল হবে। পৃথিবীতে যে যত বেশি ইলম অর্জন করেছে সে তত বেশি উন্নত হয়েছে। আপনি যদি খেয়াল করেন দুনিয়ার বিষয়ে, অর্থ সম্পদ, টাকা পয়সা ইত্যাদি, যে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে, যে ব্যবসা বাণিজ্য নিয়ে পড়াশোনা করবে, সে ওই বিষয়ে এত বড় ব্যবসা শুরু করবে যার কারণে অন্যরা তার ব্যবসার অধীনে চাকরি করবে আর সে ব্যবসা শুরু করবে। পৃথিবীতে যারা বিভিন্ন দেশে, আমেরিকা বলি, ইউরোপের অন্যান্য দেশে বলি, তারা অনেক উন্নত আমরা দেখতে পাই। সেটা উন্নত কোন দিক থেকে? দুনিয়ার বিষয়ে, কারণ তারা দুনিয়াবি বিষয়ে বেশি করে জ্ঞান অর্জন করেছে, এই জন্য এই বিষয়ে তারা অনেক আগিয়ে। তবে তাদের চরিত্রের দিক থেকে, তাদের আচার আচরণের দিক থেকে, সভ্যতার দিক থেকে, মানুষ হিসাবে মানুষকে সম্মান মর্যাদার দিক থেকে অনেক ক্ষেত্রে তারা অনেক পিছনে। কারণ হলো তাদের শিক্ষার মাঝে এমন কিছু বিষয় আছে যেগুলো ইসলামের সাংঘর্ষিক, মূলত মানবিকতার সাংঘর্ষিক। তাদের যে ইলম, তাদের যে শিক্ষা, এই শিক্ষাতে শরীর আছে কিন্তু আত্মা নাই, রূহ নাই। তাদের ইলমের ভিতরে বিশেষ এমন কোন নিয়ম নীতি নাই যার দ্বারা পূর্ণ শৃঙ্খলিত হবে, যার ফলে তাদের নারী পুরুষ একসাথে শিক্ষা অর্জন করে। এমনকি তাদের শিক্ষা তাদেরকে শিক্ষা দেয়, সন্তানকে যদি পিতা মারে, শাসন করে, আঘাত করে, তাহলে সন্তান পুলিশ ডেকে পিতাকে ধরিয়ে দেয়। এটা হলো তাদের শিক্ষা। চরিত্র ঠিক নাই, কারণ রূহ নাই, আত্মা নেই। আর ইসলামী শিক্ষা, তার মাঝে আত্মা রয়েছে, প্রাণের খোরাক আছে, মনের খোরাক আছে, দেহেরও খোরাক আছে, সবগুলো শৃঙ্খলিত করা। তাই ইলম এর গুরুত্ব অপরিসীম। ইলম যে যত বেশি জানবে, ইলমের মাধ্যমেই বান্দাকে আল্লাহর পথে পরিচালিত করা হয়। ইলমের মাধ্যমে জীবনের পথ উন্মোচিত হয়। একজন মানুষ ইলমের মাধ্যমেই নাজাত পায়, ইলমের মাধ্যমেই উপরে ওঠে। ইলমের মতো অন্য কোনো কিছু দ্বারা আল্লাহর ইবাদত করা যায় না। যে যত বেশি আলেম, প্রকৃত ইলমের অধিকারী, সে আল্লাহকে তত বেশি যথাযথভাবে ইবাদত করতে পারে।